আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আছি ভাই, মোটামুটি ভালো। আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তো আপু আপনার নামটা কি? আমার নাম মোসাম্মদ বৃষ্টি খাতুন। হোম ডিস্ট্রিক্ট? টাঙ্গাইল। টাঙ্গাইল। তো আপনার পরিবারে কে কে আছে? হ্যাঁ, পরিবারে কেউ নাই, আমি একাই। মা বাবা মারা গেছে ছোট থেকে। ও আচ্ছা, তাহলে এখন আপনি কোথায় থাকেন? থাকি বাবার একটু ঘর ভিটা আছে, আমার একটা ঘরে থাকি। টুকটাক টেলার্সে কাজ করি, তাই দিন পর চলে। ও আচ্ছা, তো মূলত আমাদের এই ক্যামেরার সামনে কেন আসছেন? ভাই আপনাদেরকে আমার সামনে আসছি, ভাই আমি একটা অসহায় মেয়ে, আমার দেখার মতো কেউ নাই, তার জন্য আপনাদেরকে আমার সামনে এসে আমি একটা জীবন সঙ্গী চাই, আমি একটা মনের মানুষ চাই, বিয়ে শাদী করবো। আচ্ছা, মানে একটা মনের মানুষের জন্য আসছেন, অর্থাৎ বিয়ে শাদী করার জন্য আসছেন। তো আপনি কিভাবে জানলেন যে আমাদের এখান থেকে অসহায় মেয়েদের বিয়ে শাদী দেওয়া হয়? আপনাদের অফিস থেকে দুটো আপুর বিয়ে হয়েছে, আমার বাড়ির পাশে থাকে, সে আপনাদের মাধ্যমে আপনাদের অফিসে আসছে। ও আচ্ছা, তো আপনি লেখাপড়া কতটুকু করছেন? ভাইয়া বেশি করতে পারি না, এসএসসি পাস। এসএসসি পাস। ও আচ্ছা, তো এখন যে আমাদের এখানে আসছেন, আপনার ভিডিওটা পাবলিক হবে, পাবলিক হওয়ার পরে দেশ প্রবাস থেকে আমাদের অনেক ভাই লগ দিয়ে থাকবে। তো আপনার কি ফোন আছে? না ভাই, আমার কোনো ফোন নাই, এক মুঠো ভাত ঠিকভাবে খাইতে পারি না, 3 বেলা ফোন পাবো কোথায়? ও আচ্ছা, তো যদি কোনো প্রবাসী ভাই আপনাকে একটা ফোন কিনে দেয়, তো সেই ভাইয়ের সাথে তো কখনো প্রতারণা করবেন না? না ভাই, যদি কখনো প্রতারণা করি বা তাকে আঘাত দিয়ে কষ্ট দিই, সে শাস্তি আপনি আমারে দিবেন। আইনগত ব্যবস্থা যেটা, সেটা কিন্তু আপনার গ্রহণ করা হবে। তো এখন আপনি যে এখানে আসছেন, আপনি কি রান্নাবান্না করতে পারেন? হ্যাঁ ভাই, রান্না বান্না করি, নিজেরও রান্না করি, অন্যজনেরও রান্না করে দিই। কি করবো, গরিব মানুষ। ও আচ্ছা, সব কিছু রান্না করতে পারেন? হ্যাঁ। তার ভিতরে আপনার কোন তরকারিটা রান্না করতে আপনার ভালো লাগে? গরিব মানুষের কি ভালো লাগবে, সবজি। ও আচ্ছা, তো আপনি কি খেতে ভালোবাসেন? ভাই যেটা খাইতে পারবো সেটা আশা করে তো লাভ নেই। গরু গোস, মুরগির মাংস, এগুলো ভালো লাগে, কিন্তু পাই না তো। ও আচ্ছা, মানে আর্থিক সমস্যার কারণে কিনতে পারেন না? সেরকম সামর্থ্য নেই। ও আচ্ছা, তো আপনার যদি বিয়ে শাদীর পর কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে? না ভাই, আমার বিয়ে শাদীর পর আশা আছে, ইচ্ছা আছে, স্বামীকে নিয়ে ভালোভাবে সংসার করবো, 5 ওয়াক্ত নামাজ কালাম করবো, স্বামীকে ভালোভাবে দেখাশোনা করবো। ও আচ্ছা, বিয়ের পরে নামাজ কালাম পড়বেন নাকি এখনো নামাজ কালাম পড়েন? এখন মানে বিয়ের আগে পরে আছে, ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো, স্বামীর কাছে থাকবো, ততদিন নামাজ কালাম স্বামীকে নিয়ে করবো। ও আচ্ছা, তো আপনার কেমন ফ্যামিলি পছন্দ? আর যৌতুক ফ্যামিলি পছন্দ। যৌথ ফ্যামিলি পছন্দ না? তো যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে শাদী করে বাড়িতে রেখে যায়, তো আপনি কি বাড়িতে তার বাবা মা আছে বা একটা বেবি আছে, তো তাকে কি নিজের সন্তানের মতো আর তার বাবা মাকে কি নিজের মায়ের মতো বাবার মতো কি দেখবেন? হ্যাঁ অবশ্যই দেখবো, দেখবো না কেন, আমার তো মা বাবা নেই, কেউ নেই। ও আচ্ছা, ঠিক আছে। তো ভাই মেয়েটার হাতে কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ।